নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি বানাবো। এটির মধ্যে আটা, ময়দা, সুজি ওগুলো ছাড়াই দেখবেন খুব সুন্দর একটি রেসিপি। আর রেসিপিটি আপনারা দেখার পর কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। প্রথমে আমি আলুগুলি গ্রেট করে নিচ্ছি। তারপর আলুর জলটা আমি পুরো ফেলে দেব ভালো করে। একটা ছোট কাপড় দিয়ে এরকম গ্রেট করার পর একটি কাপড়ে, ছোট কাপড়ে নিয়ে আলুর জলটা পুরো ফেলে দেব, একদম শুকনো যেন হয়। গ্রেট করা আলুগুলি এখন আমি একটি কাপড়ে নিয়ে নিচ্ছি। এটির মধ্যে আটা, ময়দা, বেসন কিছুই দেব না। খুব সুন্দর ডো হবে, দেখবেন, ভাঙবেও না তেলে দিলে। কাপড়ের মধ্যে খুব শক্ত করে এরকম নিগড়ে নিচ্ছি জলগুলি। দেখুন কত সুন্দর ডো হয়েছে। খুব সুন্দর ডো হয়েছে আলু গ্রেট করে। সবগুলি জল আমি ফেলে দিয়েছি। এখন এগুলি আমি ভেজে নেব। এটির মধ্যে আটা, ময়দা, সুজি কিছু দেব না, কিচ্ছু না। কর্নফ্লাওয়ারও দেব না, কিছু না। আলুর ডোগুলি আমি এখন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাচ্ছে, দেখুন। কিছুই আটা ময়দা ছাড়াই খুব সুন্দর, সুজিও দেইনি, কিছুই নয়। হয়ে গেছে ভাজাগুলি, এখন তুলে নেব। একটিও ভাঙেনি, খুব সুন্দর হয়েছে, দেখুন। এবার সবগুলি ভাজা হয়ে গেছে। এটি নতুন রেসিপি। তরকারির মধ্যে দেওয়ার জন্যে আমি এক বাটি বেসন নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এখন অল্প জল দিয়ে এটি আমি ভালো করে মিক্স করে নেব, ব্যাটার বানাবো। ব্যাটার বানানো হয়ে গেছে। এই বেসনের ব্যাটারটা এখন আমি একটি ছোট কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এটি ঢালার পরে আমি প্রেসার কুকারে একটি হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। কুকারে অল্প একটু 1 কাপ জল দিয়েছি আমি। এই জলের মধ্যে বেসনটা আমি সেদ্ধ করে নেব একটি হুইসেল দিয়ে। সেদ্ধ হয়ে গেছে বেসনটি। এখন আমি পিস পিস করে ভাজা করে তারপরে তরকারিতে দিয়ে দেব। খুব সুন্দর হয়েছে, দেখুন ডোটি বেসনের। এখন আমি পিস করে দিয়েছি। এখন ভেজে নিচ্ছি বেসনের পিসগুলি। সবগুলি একই সাথে ভেজে নিচ্ছি। এবার বেশি ভাজবো না, একদম বেশি হার্ড হয়ে যাবে। মিডিয়াম ভেজে নিয়েছি, কারণ নুন আর হলুদ আগে থেকে দেওয়া আছে, এর জন্য আমি আর দেইনি। ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারি বানিয়ে নেব। তরকারি বানানোর জন্য ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচফোড়ন, তারপর একদম অল্প স্লাইড হিং দিয়ে দিচ্ছি। এখন এটি ভেজে নেব অল্প হালকা। ভাজা হয়ে গেছে। অল্প কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তারপর আদা বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। জিরে পাউডার 1 চামচ, লাল লঙ্কা পাউডার 1 চামচ, হলুদ আধা চামচ, লবণ 1 চামচ দিয়ে দিচ্ছি। এখন এটি অল্প কষিয়ে নেব ভালো করে। মশলা কষানো হয়ে গেছে। এখন সেদ্ধ করা সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি অল্প একটি টমেটো, এটি কষিয়ে নেব অল্প। দিয়ে দিচ্ছি আধা চামচ শাহি গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি বেসন পিস করা ভাজা বেসনগুলি, এটি এখন অল্প আর একটু ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন অল্প একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে দিচ্ছি, একটু গরম জল। এখন ঢাকা দিয়ে দেব 2 মিনিট। হয়ে গেছে তরকারি। ঘি দিয়ে দিচ্ছি আধা চামচ। এখন আলু যে বড়া করে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। লাস্টে দিয়ে দিচ্ছি, ভাঙবে না, একদম মচমচে সফট এবং মচমচে হয়েছে আলুর বড়াগুলি। এটা নতুনভাবে, অনেকভাবেই তো আলু তরকারি খেয়েছেন, এরকমভাবে নতুনভাবে খেয়ে দেখবেন, প্রচণ্ড টেস্ট, খুবই সুস্বাদু তরকারি, নিরামিষ। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আলু দিয়ে নতুন রেসিপিটি কেমন হয়েছে।